ভবিষ্যৎ হোক আগে। তারপরে নারুতো গামাবুনটার উপরে উঠে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের মাস্টার না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমি নামবো না। গামাবুনটা বলে, ও তাই নাকি, তাহলে তো আমি তোমার উপরে মায়া দেখাবো না। তখন নারুতো শর্ত রাখে, যদি সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নারুতো তার উপরে থাকতে পারে তাহলে গামাবুনটাকে নারুতোকে নিজের মাস্টার মেনে নিতে হবে। আর এটা শোনার পরেই গামাবুনটা চেষ্টা করতে থাকে নারুতোকে নিজের উপর থেকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু নারুতো তো অনেক বেশি জিদি ছিল আর গামাবুনটার এত চেষ্টা করার পরেও নারুতোকে ফেলতে পারছিল না। আর জিরায়া তো অনেক দূর থেকে নারুতোকে দেখছিল। শেষ পর্যন্ত বিকাল হয়ে যায় আর নারুতো এখন পর্যন্ত তার উপরেই রয়েছে। গামাবুনটার হেরে যাওয়াতে নারুতো খুশিতে নাচতে শুরু করে দেয় আর তখনই নারুতো মাথা ঘুরে নিচে পড়তে শুরু করে। নারুতো পানিতে পড়ে ডুবে যাচ্ছিল, কিন্তু তখন গামাবুনটা নারুতোকে বাঁচিয়ে ফেলে। আর নারুতোর এই অ্যাচিভমেন্টকে দেখে জিরায়ার অনেক বেশি প্রাউড ফিল হয়। তার সাথে সাথে গামাবুনটাকে বিশ্বাস করানোর জন্য যে নারুতো এই গামাবুনটাকে সামান করেছে, জিরায়া তাকে সামানিং কন্ট্রাক্টকেও দেখায়। আর এটা দেখার পরে গামাবুনটা জিরায়াকে বলে যে, জিরায়া তোমার আমাকে এটা দেখানোর দরকার ছিল না, আমি জানি যে নারুতো উজুমাকিই আমাকে সামান করেছে। এই ছেলেটা খুবই সাহসী, ওকে দেখে আমার ফোর্থ হোকাগের কথা মনে পড়ে গেছে। তারপর এরা নারুতোকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে থাকা স্টাফের একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আর যখনই তারা বাইরে এসে দেখে তখন তারা নারুতোকে সেখানে পড়ে থাকতে দেখতে পায়। গামাবুনটা নারুতোকে হসপিটালের সামনে রেখে গেছে, যেটা আমরা গামাবুন তার পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছি। এখন নারুতো অজ্ঞান অবস্থায় হসপিটালের মধ্যে ছিল আর শিকামারু নারুতোর পাশেই বসেছিল। শিকামারু নারুতোকে বলে যে নারুতো 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এটা শোনার পরে নারুতো অনেক বেশি অবাক হয়ে যায় আর নারুতো দাঁড়িয়ে শিকামারুকে জিজ্ঞাসা করে, শিকামারু পরীক্ষা কবে হবে? শিকামারু বলে যে, ও ফাইনাল এক্সাম সেটা তো কালকে হবে রে ভাই। শিকামারু তুই আমাকে আগে জাগাইলি না কেন? আর ওই লেজেন্ডারি সানিন কই, সে আমাকে ট্রেনিং করাবে। শিকামারু বলে যে, আগে শান্ত হ, তোর সমস্যাটা কি? তুই কার সম্পর্কে কথা কইতাছস আমি তো বুঝতেই পারতাছি না। তারপরেই নারুতো পাগলের মতো নিজের কাপড়গুলোকে খুঁজতে শুরু করে যেন নারুতো আবারও ট্রেনিং করতে যেতে পারে। আর হসপিটালে এই সময়ে কোনো ডক্টরও ছিল না আর এই সুযোগেই গারা সেখানে চলে আসে, যেখানে গারা সরাসরি লিয়ের রুমের মধ্যে যায়। গারার ওই কথাগুলো মনে পড়ছিল যখন গারা লড়াইয়ের সময় লিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই গাইসেন্সের সামনে এসে লিকে বাঁচিয়ে ফেলেছিল। গারা নিজের ওই সময়ের অপূর্ণ কাজকে পূর্ণ করতে এখানে এসেছে, মানে লিকে মেরে ফেলার জন্য এসেছে আর কি। সে প্রথমে নিজের স্যান্ডকে লিয়ের বডি এবং গলার কাছে নিয়ে যায় আর যখন লিকে মেরেই ফেলবে তখনই নারুতো এবং শিকামারু সেখানে চলে আসে। শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে গারাকে থামিয়ে দেয় আর নারুতো গারাকে জিজ্ঞাসা করে, গারা তুই কি করতাছস আর তুই লিয়ের সাথে কি করার চেষ্টা করছিলি? তখন গারা বলে যে, আমি ওকে মেরে ফেলতে চাই। কিন্তু তুমি তাকে মেরে ফেলতে কেন চাও? তুমি তো কম্পিটিশনের মধ্যে তাকে প্রথমেই হারিয়ে দিয়েছো, তাই না? তো তোমার এখন আর লিয়ের সাথে কি শত্রুতা? তোমার কারণে লি এখন আহত হয়ে বিছানায় পড়ে রয়েছে। কিন্তু গারা বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু এমনিতেই তাকে মারতে চাই কারণ আমার মন চেয়েছে। যদি তোমরা আমার রাস্তায় আসো তাহলে আমি তোমাদের দুজনকেও শেষ করে দিব। নারুতো এটা শুনে রেগে যায়, চল আয় দেখি তুই কি করতারস। তখন শিকামারু নারুতোকে শান্ত থাকতে বলে। নারুতো তো রেগে মেগে লড়াই করার জন্য রেডি, কিন্তু শিকামারু বলে যে, নারুতো শান্ত হয়ে যা, নারুতো থাম, ও একটা রাক্ষস। কিন্তু নারুতো বলে, হ্যাঁ আমি জানি ও একটা রাক্ষস, কিন্তু আমি ওর থেকে বড় রাক্ষস। তখন গারা বলে যে, তুমি কি এখন রাক্ষসের কথা বলেছো? আমার রাক্ষস অনেক বেশি আসল, যেমন তোমারটা নারুতো। লোকেরা মনে করে যে আমার লালন পালন খুব ভালোভাবে করা হয়েছে, কিন্তু আমার বাবা আমার জন্মের পরেই আমার উপর একটা নিনজুৎসু করেছে যেন আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাই। এতে আমার সোল একটা স্যান্ড রাক্ষসের সাথে যুক্ত হয়ে গেছে আর আমি ওই মহিলাকেও মেরে ফেলেছি যে আমাকে জন্ম দিয়েছিল। তার মানে বুঝতে পেরেছো, আমি জন্ম থেকেই একটা রাক্ষস। শিকামারু অনেক অবাক হয়ে যায়, স্যান্ডের দানব এটা আবার কি? গারা বলে যে সেটার নাম হলো সুকাকু আর সে অনেক পুরনো একটা মনস্টারের আত্মা। আমার বাবা যে স্যান্ড ভিলেজের কাজে কাজে ছিল সে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমি মনে করেছিলাম আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা তো আমার শুধু একটা ভুল ধারণা ছিল। সত্য এটা যে আমার বাবা আমাকে এতবার মারার চেষ্টা করেছে যতবার আমি গনতেও পারবো না। শিকামারু জিজ্ঞাসা করে, তাহলে তোর বাবা এটা করলো কে? গারা বলে যে জন্মের সাথে সাথে আমার উপরে যে নিনজুৎসু করা হয়েছে সেটার কারণে আমি পাগল হয়ে যাই। আমার বাবা তো আমাকে একটা অস্ত্র বানাতে চেয়েছিল, কিন্তু আমি আমার ভিলেজের জন্যই অনেক বড় বিপদ হয়ে যাই, যে কারণে ওই নিনজুৎসুকে করা হয়েছিল সেটা একেবারে ফেল হয়ে যায়। এই জন্য এখন আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কেন বেঁচে থাকবো? যখন আমি এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি তখন আমি এটার কোনো সঠিক উত্তর পাই না। এই জন্য আমি নিজে থেকে একটা উত্তর তৈরি করি, সেটা হলো আমার এই দুনিয়াতে বেঁচে থাকার শুধু একটাই লক্ষণ হলো যে লোকেদেরকে মেরে ফেলা। আর গারার কথা শুনে নারুতো অবাক হয়ে মনে মনে চিন্তা করে, সে তো একেবারে আমার মতো, আমিও একটা সময় একেবারেই একা ছিলাম। আমি নিজেও জানতাম না যে আমি কেন বেঁচে আছি। একদিন ইরুকা সেন্সে আমার কাছে এসে আমাকে বেঁচে থাকার লক্ষ্য দিয়েছে, কিন্তু তার কাছে ইরুকা সেন্সের মতো কেউ নেই, এই জন্য সে এমন হয়ে গেছে। এরপরে গারা ওদের দুজনকে মেরে ফেলার জন্য নিজের স্যান্ডকে ওদের দুজনের দিকে পাঠিয়ে দেয়। এতে ওরা দুজনে অনেক বেশি ভয়
ভয় পেয়ে যায়, কিন্তু তখনই গাইসেন্সে সেখানে চলে আসে। গাইসেন্সে গারাকে বলে যে যদি তোমার ভিতরে এত শক্তি থাকে তাহলে তুমি এটাকে কালকের জন্য বাঁচিয়ে রাখো। এটা শুনে গারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গিয়ে বলে যে কালকে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, এই জন্য শুধু কালকে পর্যন্ত অপেক্ষা করো। তারপরে গারা সেখান থেকে চলে যায়, আর বিকালেই নারুতো হসপিটাল থেকেও ডিসচার্জ হয়ে যায়, আর সেখান থেকে সরাসরি রামেন শপে আসে রামেন খাওয়ার জন্য। যাই হোক, কালকের দিনটা নারুতোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ হলো কালকে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট হবে। নারুতো রামেন শপের মধ্যে বসেছিল, তখন সেখানকার মালিক নারুতোকে ফ্রিতেই রামেন খেতে দেয়। খাওয়া দাওয়া করে নারুতো নিজের বাড়িতে ফিরে আসে, আর রাতে নারুতো অনেক বেশি চেষ্টা করে ঘুমানোর জন্য, কিন্তু নারুতো কোনোভাবেই ঘুমাতে পারছিল না, কারণ নারুতোর কালকে লড়াই হবে ভিলেজের সবচেয়ে শক্তিশালী জ্ঞানীনের সাথে, মানে হলো নেজির সাথে। এখন ফাইনালি সকাল হয়ে যায়, আর নারুতো রেডি হয়ে ব্যাটেল আরিনার দিকে যেতে শুরু করে, যে ব্যাটেল আরিনার মধ্যেই হবে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট। এই কারণে আজকের দিনটা ভিলেজারদের জন্য একটা ফেস্টিভ্যালের মতো ছিল। তখনই হঠাৎ করে নারুতো বাজির শব্দ শুনতে পায়, এতে নারুতো বুঝতে পেরে যায় যে ব্যাটেল আরিনার মধ্যে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, কিন্তু নারুতো এখনো সেখানে পৌঁছাতে পারেনি। এই জন্য নারুতো দৌড়ে সেখানে যেতে শুরু করে, কিন্তু নারুতো এখনো ব্যাটেল আরিনা থেকে অনেক বেশি দূরে ছিল। তখন কোনোহামারু নারুতোকে একটা শর্টকাট দেখায়, যেটা নারুতোকে খুব তাড়াতাড়ি ব্যাটেল আরিনার মধ্যে পৌঁছে দিবে, কিন্তু এই শর্টকাটের চক্করে নারুতো আরো বেশি প্যাচের মধ্যে পড়ে যায়। এদিকে ব্যাটেল আরিনার মধ্যে সকল ক্যান্ডিডেটরা পৌঁছে গেছে। এদিকে নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো সার থেকে পালানোর চেষ্টা করছিল। নারুতো এতগুলো শ্যাডো ক্লোন নিয়ে আরিনার গেট দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু গেটের মধ্যেই আটকে যায়। তখন সারগুলো এসে নারুতোর পিঠের মধ্যে অনেক জোরে হামলা করে দেয়, এতে নারুতো উড়ে গিয়ে ব্যাটেল আরিনার ভিতরে পড়ে। নারুতোকে এই অবস্থায় দেখেও সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন নারুতো দেখতে পায় যে ওদের লড়াইকে দেখানোর জন্য সেখানে অনেক লোকেরা জড়ো হয়েছে। যাই হোক, এরপরেই আমরা থার্ড হোকাগেকে দেখতে পাই, যে একটা নিনজাকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এতে ওই নিনজা বলে যে আনবু ব্ল্যাক অপসের একটা টিম সাসকেকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সাসকের কোনো খবর পাইনি। তারপরে ওই নিনজা হোকাগের কানে কানে বলে যে সাসকে হয়তো ওরুচিমারুর দখলে রয়েছে। হোকাগে বলে যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে তারা কখনোই সাসকেকে খুঁজে পাবে না। আর ঠিক তখনই সেখানে ফাইনাল এক্সামকে দেখার জন্য স্যান ভিলেজের কাজে কাগে চলে আসে। এই লোকটা হলো গারার বাবা, আর নিজের বাবাকে এখানে আসতে দেখে গারা অনেক বেশি রেগে যায়। লর্ড হোকাগে তাকে জিজ্ঞাসা করে এখানে আসতে কোনো ঝামেলা হয়নি তো? কাজে কাগে বলে না না, একদম না, আমি তো অনেক বেশি খুশি যে এইবারের চুনিন এক্সাম আপনার গ্রামের মধ্যে হচ্ছে, আর এই বয়সে লিভ ভিলেজের হোকাগে হয়ে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? আপনার মনে হয় না যে এখন পরের হোকাগেকে চুজ করার সময় চলে এসেছে? হোকাগে হেসে বলে যে তুমি তো এমন ভাবে বলছো যেন আমি বুড়ো হয়ে গেছি, আমি এখনো অনেক বেশি দিন বেঁচে থাকবো। এরপরে লর্ড হোকাগে এখানে থাকা সবাইকে স্বাগতম জানায়, আর বলে যে এই বছরের চুনিন এক্সামের ফাইনাল টেস্ট এখন শুরু হবে, আর এটার মধ্যে 8 জন পার্টিসিপেট ভাগ নেবে। তারপরে লর্ড হোকাগে লড়াইকে শুরু করার পারমিশন দিয়ে দেয়। তখন কাজে কাগে হোকাগেকে জিজ্ঞাসা করে আপনি তো 8 জনের কথা বলেছেন, কিন্তু এখানে তো মাত্র 7 জন রয়েছে। যাই হোক, এরপর একটা নিনজা ওদেরকে একটা কাগজ দেখায়, যেটার মধ্যে লেখা ছিল কে কার সাথে লড়াই করবে। সে বলে যে এখন কিছু চেঞ্জেস করা হয়েছে, যেটা দেখে শিকামারু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেটার মধ্যে ডোসোর নাম ছিল না। আসলে ডোসোকে তো গারাই মেরে ফেলেছে, এই কারণে শিকামারুকে এখন তামারির সাথে লড়াই করতে হবে। এদিকে গারা ওই রাতকেই মনে করছিল যখন গারা ডোসোকে মেরে ফেলেছে। নারুতো তখন গ্যানমাকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে, মানে এই ইনস্ট্রাক্টরটার নাম হলো গ্যানমার কে? গ্যানমা বলে যদি সাসকের লড়াই শুরু হওয়ার আগে সাসকে এখানে না আসে তাহলে সাসকেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শুনে নারুতো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আরে ভাই সাসকে তুই কই গেলি? আর নারুতো চিন্তা করে আমি জানি সাসকে ভয় পায়, কিন্তু এত বেশিও ভয় পায় না যে লড়াই করতে আসবে না। আর আমরা দেখতে পাই যে গারাও কিছু মনে করছিল। আমরা জানতে পারি যে গারা তো আসলে সাসকের উপরে নজর রাখছিল। আসলে কাকাশি সাসকেকে পাহাড়ের উপরে ট্রেনিং করাচ্ছে, আর যখন তারা ট্রেনিং করছিল তখন গারা নিজের একটা এবিলিটি স্পাই আই দিয়ে ওদের উপরে নজর রেখেছিল আর কি। আর এইগুলো চিন্তা করার পরে গারা অনেক ভয়ানক একটা হাসি দেয়, আর গারার এই হাসিকে দেখে স্যান ভিলেজের নিনজা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর মনে মনে চিন্তা করে গারা আগেই সাসকেকে মেরে ফেলেছে না তো? তখনই গ্যানমা তাদেরকে বলে যে এই স্টেডিয়ামটা অন্যটার থেকে আলাদা, রুলস আগের মতোই থাকবে, মানে হলো এই ম্যাচ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কেউ হার না মেনে নেবে অথবা মারা না যাবে, আর যদি আমার মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে তখন আমি যে কোনো সময় ম্যাচকে থামিয়ে দিতে পারবো। তো প্রথম ম্যাচ হলো নারুতো ভার্সেস নেজি, আর নারুতো নিজের প্রমিসকে সম্পূর্ণ করার জন্য নেজির সাথে লড়াই করার জন্য রেডি ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে হিনাটাও লড়াইকে দেখতে এসেছে, আর সেখানেই দুইজন জনিন বসেছিল আর কি। আর তারা হিনাটার সামনেই নারুতো সম্পর্কে কথা বলছিল যে নারুতো নিজের লাকের কারণে এই পর্যন্ত পৌঁছে গেছে। পাশে বসে থেকেই হিনাটা এবং কিবা এইগুলো শুনছিল, যেগুলো শুনে কিবা একটা হাসি দেয়। তখনই কিবা একটা আজব গ্রান পায়, যেখানে কিবা একটা কালো কাপড় পরা লোককে দেখতে পায়, যে আনবু ব্ল্যাক অপস এর একটা মেম্বার ছিল। তবে কিবার তাকে সন্দেহ হয়। এদিকে নারুতো নেজিকে নিজের প্রমিসকে
মনে করিয়ে বলে যে আমি জিতবো। এটা শুনে নেজি নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে বলে যে তোমার কিছু করার আগেই আমি তোমাকে শেষ করে দিব। এখন ম্যাচ শুরু হয়ে যায় আর নারুতো নেজির উপরে কুনাই দিয়ে হামলা করে, কিন্তু নেজি সেগুলো থেকে বেঁচে যায়। নারুতো নেজিকে ঘুষি মারার চেষ্টা করে আর তখনই নেজি নারুতোর ঘুষিকে ডজ করে নারুতোর বুকের মধ্যে নিজের ফিস্ট দিয়ে আক্রমণ করে। এতে নারুতো 1 সেকেন্ডের জন্য মুভ করতে পারে না। আর তারপরে নেজি নারুতোর চাকরা পয়েন্টকে ব্লক করার অ্যাটাক করে। নারুতো বুঝতে পেরে যায় যে এটা ওই মুভ যেটা নেজি হিনাটার উপরে ব্যবহার করেছিল। নেজি নারুতোর চাকরা পয়েন্টের মধ্যে অ্যাটাক করে ওর চাকরা পয়েন্টকে থামিয়ে দিতে চায়। তখন নারুতো একটু পিছিয়ে গিয়ে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। তারপরে নেজির সবগুলো ক্লোন একসাথে নারুতোর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু নেজি নারুতোর অ্যাটাকগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। তখন নারুতো নেজিকে নিচে থেকে কিক করার চেষ্টা করে, কিন্তু নেজি সেটাকেও ডজ করে ফেলে। নেজি নারুতোর ক্লোনগুলোর উপরে আক্রমণ করে নারুতোর সবগুলো ক্লোনকে গায়েব করে দেয়। নেজি নারুতোকে বলে যে তোমার কি আসলেই মনে হয় যে তুমি হোকাগে হতে পারবে? যদি হোকাগে হওয়া এত সহজই হতো তাহলে শুধু একজন হোকাগে হতো না, সবার ভাগ্য এত ভালো হয় না। আর নারুতো তোমার মতো লোকেদের ভাগ্যে তো শুধু মৃত্যু লেখা আছে। এটা শুনে নারুতো বলে যে তুমি যেটা খুশি চিন্তা করতে পারো, কিন্তু আমি হার মানতে জানি না। তারপরে নারুতো আবার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। এদিকে আমরা কাবুটোকে দেখতে পাই যে 3 জন ব্ল্যাক অপসকে মেরে ফেলেছে আর সেখান থেকেই নারুতোর ম্যাচকে দেখছিল। এদিকে নারুতো নিজের সবগুলো ক্লোনের ব্যবহার করে নেজির উপরে আক্রমণ করে দেয়, কিন্তু নেজির শ্যাডো ক্লোনের সাথে লড়াই করতে কোনো সমস্যাই হয় না। তারপরে নেজি হঠাৎ করে তাদের মধ্যে থেকে একটা নারুতোর দিকে যেতে শুরু করে আর ওই নারুতোর চেস্টের মধ্যে আক্রমণ করে দেয়। নারুতো বলে যে তুমি এটা কিভাবে জানলে? তখন নেজি বলে যে তুমি সবসময় দূরে থাকতে যেন আমি তোমার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ না করতে পারি। আর তখনই নারুতোর সবগুলো শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায় আর নারুতো হাসতে হাসতে বলে তুমি ভুল করে ফেলেছো। আর এই নারুতো গায়েব হয়ে যায়। এর মানে হলো যে এই নারুতোটা আসল নারুতো ছিল না। নেজি এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় আর নারুতো বলে যে তোমার কি মনে হয়েছে আমার তোমার উপরে আক্রমণ করতে ভয় লাগে? কিন্তু যখনই নারুতো নেজির কাছে যায় তখন নেজি নিজের আশেপাশে একটা চাকরার ফোর্স বানিয়ে ফেলে আর নিজের রোটেশন জুৎসুর মাধ্যমে নারুতোকে দূরে পাঠিয়ে দেয়। নেজির এই অ্যাটাককে দেখে হিউগা ক্ল্যানের লিডারও অবাক হয়ে যায়। সে চিন্তা করে যে নেজি এই জুৎসুকে কবে শিখেছে। টেনটেন নিজের মনে মনে চিন্তা করে এটা হলো নেজির আলটিমেট ডিফেন্স টেকনিক, যেটার মধ্যে নেজি নিজের চাকরাকে আশেপাশে ঘুরিয়ে ছেড়ে দেয়। নেজি এত বেশি পারদর্শী যে নেজি নিজের চারপাশেই চাকরাকে রিলিজ করতে পারে আর এতে নেজি যে কোনো ডাইরেকশনে হামলাও করতে পারে আবার ডিফেন্সও করতে পারে। তাছাড়া নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমে চারদিকেও দেখতে পারে, যে কারণে এনিমি যেদিক থেকে হামলা করুক না কেন নেজি সেটাকে খুব সহজেই দেখে ফেলবে। নারুতো আবারও নিজের ক্লোন বানিয়ে নেজির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু নেজি আবারও নিজের রোটেশন টেকনিক ব্যবহার করে নারুতোকে দূরে পাঠিয়ে দেয় আর তখন নারুতোর সবগুলো ক্লোন গায়েব হয়ে যায়। নেজি বলে যে নারুতো যদি তুমি আমার রেঞ্জে থাকো তখন তুমি বাঁচতে পারবে না। আর তখন নেজি নিজের 64 পঞ্জুৎসুর ব্যবহার করে, যেটাতে নেজি নারুতোর চাকরা পয়েন্টের মধ্যে লাগাতার আক্রমণ করতে থাকে, যে অ্যাটাকগুলো খাওয়ার কারণে নারুতোর নিচে পড়ে যায়। তারপরে নেজি বলে যে নারুতো এখন আমি তোমার সকল চাকরা পয়েন্টকে ব্লক করে দিয়েছি, এখন তুমি আর লড়াই করতে পারবে না, কিন্তু তুমি লাকি যে তুমি এখনো বেঁচে আছো। যদি তোমার মনে হয় যে তুমি শুধু হার্ড ওয়ার্ক করেই সফল হতে পারবে তাহলে এটা তোমার ভুল ধারণা। তখন নারুতো আবারও রকলি এবং হিনাটা সম্পর্কে চিন্তা করে দাঁড়িয়ে যায়, যেটা দেখার পরে নেজি নিজের মনে মনে চিন্তা করে যে ওই দাঁড়াই গেল কেমনি আবার। আর নারুতো একটা হাসি দিয়ে বলে যে আমি বলেছিলাম না নেজি আমি হার মানতে জানি না। এদিকে এটা দেখার পরে হিনাতা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটা আনবু ব্ল্যাক অপসের লোক আসে আর বলে যে আমাকে হিনাটাকে হাসপাতালে নিয়ে যেতে দাও। তারপরে সে হিনাটাকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু যখন সে হিনাটাকে নিয়ে যাচ্ছিল তখনই কিবা তাকে থামিয়ে দেয়। তখন ওই ব্ল্যাক অপস হিনাটাকে নিচে রেখেই সেখানে হিনাটাকে হিল করতে শুরু করে। কিবা এটা করতে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করছো? এতেই ব্ল্যাক অপস বলে যে আমি একটা ডক্টর আর আমি এখন হিনাটাকে হিল করছি। এদিকে নেজি বারবার নারুতোকে বলছিল হার মেনে নিতে, কিন্তু নারুতো বলে যে তুমি কি জানো হিনাটা কত পরিশ্রম করেছিল সেখানে আসার জন্য, কিন্তু তুমি হিনাটাকে একটা ফেলিয়ার লুজার বলে হিনাটার কনফিডেন্সকে নষ্ট করে দিয়েছো। আমি এখন এটা প্রমাণ করে দিব যে তোমার কাউকে ফেলিয়ার বলার অধিকার নেই, আর তুমি যেটা হিনাটার সাথে করেছো এটার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এতে নেজি নারুতোকে বলে যে হিউগা ক্ল্যান হেট্রেটে ভরপুর। নেজি তখন হিউগা ক্ল্যানের আসল সত্য বলতে শুরু করে যে হিউগা ক্ল্যানের মধ্যে দুইটা ফ্যামিলি আছে, একটা হলো মেন ফ্যামিলি আর একটা হলো ব্রাঞ্চ ফ্যামিলি। মেন ফ্যামিলির লোকেরা ব্রাঞ্চ ফ্যামিলির লোকেদের উপর একটা জুৎসু করে যেটাকে কার্স মার্ক জুৎসু বলা হয়, আর ওই কার্স মার্ক একটা জেলখানার মতো। এটা এমন একটা চিহ্ন যে কেউ তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। এরপরে নেজি নিজের হেডব্যান্ডকে খুলে ফেলে আর নারুতো দেখতে পায় যে নেজির মাথার মধ্যে একটা কার্স মার্ক রয়েছে। নেজি বলে যে যখন নেজির 5 বছর বয়স তখন একদিন হিনাটার 3 বছরের বার্থডে ছিল, আর ঠিক ওই দিনই নেজির মাথার মধ্যে ওই কার্স মার্ককে দেওয়া হয়েছে আর নেজির স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তারপরে নেজি বলে যে হিনাটার বাবা যে কয়েক সেকেন্ড আগে এই দুনিয়ার মধ্যে চলে এসেছিল, যে কারণে তাকে হিউগা ক্ল্যানের লিডার বানিয়ে দেওয়া হয়, তার বদলে নেজির বাবাকে ব্রাঞ্চ ফ্যামিলির মেম্বার
বানানো হয়। আর এই কার্স মার্ক দেওয়ার লক্ষ্য হলো যেন নেজি সবসময় হিনাটাকে রক্ষা করে, কখনো মেইন ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে। যেটাতে নেজি তো প্রথমে খুশি খুশি হ্যাঁ বলেছিল, কিন্তু এতে নেজির বাবার নেজির জন্য খুবই খারাপ লাগে। সে চিন্তা করে যদি সে কয়েক সেকেন্ড আগে জন্ম হতো তাহলে নেজির ভাগ্য এরকম হতো না। আর সে নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে রেগে হিনাটার দিকে তাকায়। আর এটা দেখার পরেই হিনাটার বাবা নেজির বাবার কার্স মার্ককে অ্যাক্টিভ করে দেয়, যে কারণে নেজির বাবার মাথার মধ্যে অনেক ভয়ানক ব্যথা হতে শুরু করে। নেজির বাবা তো প্রায় মারাই যাচ্ছিল। হিনাটার বাবা নেজিকে বলে যে তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও, আর আমি তার এইরকম ভুলকে শেষবারের জন্য ক্ষমা করছি। আর তখন নেজি এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে জানতে পারে, আর নেজি বুঝতে পেরে যায় যে এই কার্স মার্ককে তাদেরকে দেওয়া হয়েছে যেন মেন ফ্যামিলির মেম্বাররা তাদেরকে কন্ট্রোলে রাখতে পারে। নেজি বলে আমরা প্রতিদিন এই ভয়ে বেঁচে থাকি কখন মেন ফ্যামিলি আমাদেরকে শেষ করে দেয় আমরা বলতেও পারবো না। নেজি বলে যে হিউগা ক্ল্যানের ব্যাকুগান অনেক বেশি ইউনিক একটা কেকেগেনকাই, আর তাদেরকে এই কার্স মার্ক দেওয়া হয়েছে যেন তারা মেন ফ্যামিলিকে রক্ষা করতে পারে। এটাই হলো তাদের মিশন এবং ডেস্টিনি। আর এই মিশনকে কমপ্লিট করার জন্যই আমার বাবাকে বিনা কারণে নিজের প্রাণকে দিতে হয়েছে। এটা শোনার পরে নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। নেজি বলে যে এক রাতে একটা গুপ্ত आजकल सभी एनीमे हिंदी में आ गए हैं, चाहे वो नरूटो हो, वन पीस या फिर डेथ नोट, सब आप फुल एचडी क्वालिटी में हिंदी में देख सकते हो। साकुरा, तुम ठीक तो हो? শোনার পরে নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। নেজি বলে যে এক রাতে একটা গুপ্তচর মেন হাউসের মধ্যে ঢুকে লেডি হিনাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিন্তু হিনাটার বাবা হিনাটাকে বাঁচানোর জন্য ওই গুপ্তচরকে মেরে ফেলে। কিন্তু ওই নিনজাকে মারার কারণে তাদের ল্যান্ড অফ লাইটনিং এর সাথে ঝামেলা শুরু হয়ে যায়, যে ঝামেলা না মিটাতে পারলে অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। যেটাকে থামানোর জন্য একটা চুক্তি করা হয়, সেটা হলো প্রাণের বদলে প্রাণ। মানে হলো যে ওই নিনজাকে মেরেছে তারও প্রাণ দিতে হবে। কিন্তু হিউগা ক্ল্যান নিজেদের লিডারকে কিভাবে স্যাক্রিফাইস করবে, কিন্তু তারপর লিভ ভিলেজ যুদ্ধ থামানোর জন্য ল্যান্ড অফ লাইটনিং এর শর্ত মেনে নেয়। আর মেন ফ্যামিলির লিডারকে বাঁচানোর জন্য হিনাটার বাবার জীবনের বদলে নেজির বাবার জীবন নিয়ে নেওয়া হয়। যদিও তাদেরকে দেখতে একরকম ছিল, কিন্তু তাদের ভাগ্য ওই দিন লিখে ফেলা হয়েছে যেদিন তাদের জন্ম হয়েছে। আর এই ম্যাচটাও ঠিক ওই রকমই। তোমার ভাগ্য তখনই লিখে ফেলা হয়েছে যখন তুমি আমার কম্পিটিটর হয়েছিলে। এদিকে আমরা সাকুরাকে দেখতে পাই যে নিজের মনে মনে চিন্তা করছিল নারুতো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এদিকে নারুতো নেজির সবগুলো কথা মনোযোগ দিয়ে শোনার পরে বলে যে নেজি আমি তোমার দুঃখকে বুঝতে পারছি, কিন্তু এতে তোমার ভাগ্যের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমার সাথে লড়াই করার আগেই কিভাবে ডিসাইড করে নিয়েছো যে আমি হেরে যাব? আমি কখনোই হার মানবো না। তখনই নেজি নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে, আর তারপরে নারুতোর বুকের মধ্যে অনেক ভয়ানক একটা আক্রমণ করে। এতে নারুতো অনেক দূরে গিয়ে পড়ে। নেজি নারুতোকে একটা ফেলিয়ার বলে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু নারুতো আবারও দাঁড়িয়ে যায়। নারুতো বলে যে আমি আমার বলা কথা থেকে কখনোই ফিরে যাই না, আর এটাই হলো আমার নিনজা ওয়ে। তখন নেজিরও মনে পড়ে যে হিনাটা ঠিক এটাই বলেছিল যখন নেজি হিনাটার সাথে লড়াই করছিল। নেজি একটু হেসে বলে যে তোমার ভাগ্য জন্মের সাথে সাথেই লিখে ফেলা হয়েছে, আর এটাকে পাল্টানোর চেষ্টা করা একেবারেই বেকার। আর তখন নেজির নিজের আগের কথা মনে পড়ে। নেজির বাবা নেজিকে বলেছিল যে নেজির কাছেই হিউগা ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী ট্রেড রয়েছে, যদি আমি কয়েক সেকেন্ড আগে জন্ম হতাম তাহলেই তুমি মেন ফ্যামিলির পার্ট হতে পারতে। আর ওই কথাগুলো মনে পড়ার পরে নেজি রেগে গিয়ে নারুতোকে বলে নারুতো তুমি আমার দুঃখকে কখনোই বুঝতে পারবে না। যখন কোনো মানুষ নিজের অজান্তেই নিজের পুরো জীবনকে অন্যের নামে করে দেয়। এটা শোনার পরে নারুতোরও নিজের অতীতের কথা মনে পড়ে, যখন নারুতো একেবারে একা ছিল। নারুতোকে সবাই নাইনটেল ফক্স বলে ডাকতো। নারুতো স্মাইল করে বলে যে আমি বুঝতে পারছি নেজি, শুধু তুমিই না যে দুঃখের মধ্যে আছো, আমাদের সবার মধ্যেই সবসময় কোনো না কোনো প্রবলেম থাকে। হিনাটার বাবা তোমার বাবা থেকে কয়েক সেকেন্ড আগে জন্ম হয়েছে, এতে হিনাটার কোনো ভুল নেই। হিনাটা এত চেষ্টা এই জন্য করছে যেন হিনাটা নিজেকে প্রমাণ করতে পারে। হিনাটা তো শুধু তোমার কাছ থেকে সম্মান চেয়েছিল, কিন্তু তুমি ওকে অপমান করেছো। হিনাটার বাবা নারুতোর কথাগুলোকে অনেক মনোযোগ দিয়ে শুনছিল। নারুতো তখন কাশতে শুরু করে দেয়। এটা দেখে মনে হচ্ছিল যে নারুতোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। সাকুরাও এটা দেখার পরে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। নেজি নারুতোকে বলে যে সে নারুতোর সবগুলো চাকরা পয়েন্টকে ব্লক করে দিয়েছে, এখন নারুতো চাইলেও নিজের চাকরাকে ব্যবহার করতে পারবে না। তখনই নারুতোর জিরা এসেন্সের বলা ওই কথাগুলোকে মনে পড়ে, যখন জিরা এসেন্সে বলেছিল নারুতোর ভিতরে 2 ধরনের চাকরা আছে। আর তখন নারুতো নাইনটেল ফক্সের সাথে কথা বলার চেষ্টা করে। নেজি গ্যানমাকে বলে যে নারুতো এখন আর লড়াই করার অবস্থায় নেই, এই জন্য এই ম্যাচকে এখানেই শেষ করে দেওয়া উচিত, নয়তো এটার পরিণতি নারুতোর জন্য অনেক খারাপ হতে পারে। গ্যানমা তখন নেজির কথায় রাজি হয়ে নেজিকে উইনার ঘোষণা করবেই। তখনই নারুতোর আশেপাশ থেকে রেড কালারের চাকরা বের হতে শুরু করে। এই চাকরার ফোর্স এত বেশি স্ট্রং ছিল যে নেজিও সেটাকে ফিল করতে পারছিল। নেজি এটা দেখে অবাক হয়ে যায় আর নিজের ব্যাকুগান দিয়ে দেখার চেষ্টা করে। নেজি বুঝতে পারছে না নারুতোর মধ্যে এই চাকরা আসলে আসছে কোথা থেকে। আর যখন নেজি
ভালোভাবে দেখার চেষ্টা করে তখন নেজি নারুতোর ভিতরে নাইনটেলের একটু ঝলক দেখতে পায়। এটা দেখার পরে নেজি অনেক বেশি ভয় পেয়ে যায়। নেজি মনে মনে চিন্তা করে যে আসলে এটা কি ছিল। আমরা দেখতে পাই যে ওই লাল চাকরা নারুতোকে সম্পূর্ণভাবে কাভার করে ফেলে আর সেটার ফোর্সে চারদিকে সবকিছু নড়তে শুরু করে দেয়। এটা দেখার পরে দর্শকদের মধ্যে থাকা সকল নিনজারা অবাক হয়ে যায়, বিশেষ করে গারা এবং হোকাগে। লর্ড হোকাগে নিজের মনে মনে বলে যে এটা তো ওই নাইনটেল ফক্সের চাকরা, কিন্তু নারুতো এটার ব্যবহার করা কবে শিখলো। এদিকে মাঠের মধ্যে হঠাৎ করে নারুতো গায়েব হয়ে যায় আর পরের মুহূর্তেই নেজির একেবারে পিছনে চলে আসে। নারুতো নেজির উপরে আবারও শুরিকেন দিয়ে আক্রমণ করে, কিন্তু নেজি নিজের রোটেশন জুৎসুর ব্যবহার করে সেগুলোকে ডজ করে ফেলে। নেজিও নারুতোর উপরে নিজের শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু নারুতোর স্পিড অনেক বেশি বেড়ে যাওয়াতে নারুতো সেগুলোকে খুব সহজেই ডজ করে নেজির সামনে এসে নেজির উপরে আক্রমণ করে দেয়। দুইজনে একসাথে নিজেদের কুনাইকে একে অপরের দিকে ছুঁড়ে মারে, যেগুলো টক্কর খেয়ে নিচে পড়ে যায়। নারুতো নেজিকে বলে যে আমি শুনেছি ক্লোজ কমব্যাট তোমার স্পেশালিটি। তারপরে নারুতো নিজের হাতের মধ্যে একটা কুনাই নিয়ে নেজির দিকে যেতে শুরু করে। নারুতো বলে যে আমি যখন হোকাগে হয়ে যাব হিউগা ক্ল্যানের নিয়মকে একেবারে পাল্টে দিব। নেজি তখন ভয় পেয়ে মনে মনে চিন্তা করে আমার এখনই কোনো কাউন্টার অ্যাটাক করতে হবে। আর যখনই নারুতো নিজের কুনাই দিয়ে নেজির উপরে আক্রমণ করে তখন নেজি নিজের রোটেশন জুৎসু দিয়ে সেটাকে ডিফ্লেক্ট করে। এতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যে কারণে চারদিকে ধুলা উড়ে যায়। আর এটা দেখার পরে সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এখন ধুলা সরে যাওয়ার পরেই সবাই দেখতে পায় যে মাটির মধ্যে দুইটা গর্ত হয়ে গেছে। তখনই একটা গর্ত থেকে নেজি বেরিয়ে আসে। নেজি তখন অন্য একটা গর্তের দিকে যায় যেখানে নারুতো পড়েছিল। টেনটেন নিজের মনে মনে চিন্তা করে নেজির রোটেশন টেকনিকের এটাই স্পেশালিটি যে এটা ডিফেন্সের সাথে সাথে অনেক ভয়ানক অ্যাটাকও করতে পারে। নেজি নারুতোকে বলে যে আমাকে ক্ষমা করবে নারুতো, কিন্তু রিয়ালিটি এটাই যে তুমি একটা ফেলিয়ার। আর এই ম্যাচ এখানেই শেষ হলো। কিন্তু তখনই মাটি ফেটে অনেক দ্রুত গতিতে নারুতো বেরিয়ে আসে আর সরাসরি নেজির চিনের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। নেজির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর নেজি দূরে গিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেটা তো শুধুমাত্র একটা শ্যাডো ক্লোন ছিল, আর সেটার নিচে একটা গর্ত ছিল যেটা দিয়ে নারুতো এসে নেজিকে সারপ্রাইজ অ্যাটাক করেছে। নেজি বলে যে আমি তো আর নড়তে পারছি না। গ্যানমা তখন একটা স্মাইল করে চিন্তা করে যখন নারুতো মাটির মধ্যে পড়েছিল তখনই নারুতো নিজের দ্বিতীয় প্ল্যানিং করা বন্ধ করে দিয়েছে। তার বদলে নারুতো নিজের উপরে বিশ্বাস রেখেছে যে নারুতো জিততে পারবে। নারুতোর বিশ্বাস ছিল যদি নারুতো নিজের উপরে বিশ্বাস রাখে তাহলেই নারুতো নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। নারুতো নেজির কাছে আসে যেখানে নেজি বলে যে আমার বোঝা উচিত ছিল যে তুমি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করবে। নারুতো তখন নেজিকে বলে যে তুমি কি জানো এটাই ওই জুৎসু যেটার কারণে আমি 3 বার একাডেমির মধ্যে ফেল হয়েছি। এটাই ওই জুৎসু যেটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, কিন্তু দেখো এটাই এখন আমার স্পেশালিটি হয়ে গেছে। এটা শুনে নেজি একেবারে অবাক হয়ে যায়। নারুতো নেজিকে বলে যে নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দাও আর নিজের উপরে বিশ্বাস রাখো। আমার মতো ফেলিয়ার যদি এটা করতে পারে তাহলে তুমিও এটা করতে পারবে, কারণ হলো তুমি আমার মতো কোনো ফেলিয়ার না। এদিকে গ্যানমা এই ম্যাচের উইনার নারুতোকে ডিক্লেয়ার করে দেয়। আর এটা দেখার পরে সেখানে থাকা সবাই নারুতোর জন্য তালি বাজাতে শুরু করে, যেটা দেখার পরে নারুতোর অনেক ভালো লাগে। এখন এরপরে আমরা সাকুরাকে দেখতে পাই। সাকুরা নিজের মনে মনে চিন্তা করে এখন নারুতো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, এই জন্য আমাকেও এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রক্টর গ্যানমা নেজিকে বলে খাঁচার ভিতরে বন্দি থাকা একটা পাখি নিজেকে মুক্ত করতে পারে, কিন্তু আসল প্রশ্ন হলো যে সে কি নিজে মুক্ত হতে চায় নাকি না। এরপরে মেডিক টিম নেজিকে সেখান থেকে নিয়ে যায়। নেজি নারুতোর বলা কথাগুলোকেই মনে করছিল। ঠিক তখনই সেখানে হায়াশি হিউগা মানে হিনাটার বাবা চলে আসে। সে মেডিকের টিমকে বাইরে পাঠিয়ে দেয় আর সে নেজিকে বলে যে সে ওই দিন নিজের জীবন দেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু নেজি তাকে বলে যে আপনি আমার বাবাকে জোর করেছিলেন। তখনই হায়াশি নেজিকে একটা স্ক্রোল দেয় আর বলে যে এটার মধ্যে ওই দিনের সত্যতা লেখা আছে। নেজি বলে যে এটার মধ্যে অবশ্যই কোনো ফালতু জিনিস লেখা থাকবে, কিন্তু নেজি ওই স্ক্রোলে লেখা হ্যান্ডরাইটিংকে দেখতে পায় আর নেজি চিনতে পেরে যায় যে এটা হলো নেজির বাবার হ্যান্ডরাইটিং। নেজি ওই স্ক্রোলকে পড়তে শুরু করে, যেটা থেকে নেজি জানতে পারে যে ওই রাতে ল্যান্ড অফ লাইটনিং এর একটা নিনজা হিনাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু হায়াশি তাকে মেরে ফেলেছে। তবে ওই নিনজাকে মারার কারণে ল্যান্ড অফ লাইটনিং লিভ ভিলেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়। তারা একটা শর্ত রাখে যদি তারা যুদ্ধকে থামাতে চায় তাহলে প্রাণের বদলে প্রাণ দিতে হবে। এতে হায়াশি হিউগা ভিলেজকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিতে রাজি হয়ে যায়, কিন্তু ভিলেজের লিডাররা বলে যে হিউগা ক্ল্যানের কেকে গেনকাই অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটাকে রক্ষা করার দায়িত্ব হলো হিউগা ক্ল্যানের মেইন ফ্যামিলির। এই জন্য ভিলেজের লিডাররা সিদ্ধান্ত নেয় যে তারা হায়াশির বদলে হায়াশির ছোট ভাইয়ের বডি দিবে, কারণ হলো তারা বিয়াকুগানকে চায়। আর যদি নেজির বাবা মারা যায় তাহলে কার্স মার্কের কারণে সাথে সাথে ওই বিয়াকুগান নষ্ট হয়ে যাবে। কিন্তু হিনাটার বাবা প্রথমে এটার জন্য রাজি ছিল না, কিন্তু এতে ভিলেজের লিডাররা বলে যে সে যাতে নিজেকে দোষ না দেয়, কারণ হলো ব্রাঞ্চ ফ্যামিলির কর্তব্যই হলো মেন ফ্যামিলিকে রক্ষা করা। আর এটা বলার সাথে সাথেই হায়াশি হিয়াশির চেস্টের মধ্যে আক্রমণ করে দেয়। এতে সাথে সাথেই হায়াশি
নিচে পড়ে যায়। হিয়াশি বলে যে আমাকে এটা করতে দাও। হায়াশি বলে যে হিয়াশির এখন নিজের ছেলে নেজির কথা চিন্তা করা উচিত, কারণ এখন যদি সে মারা যায় তারপরে নেজির কি হবে। তখন হিয়াশি বলে যে সে ছোটবেলা থেকেই ম্যান ফ্যামিলির জন্য কাজ করছে, এতে সে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। সে এটা মেন ফ্যামিলির হেডকে বাঁচানোর জন্য করছে না, সে এটা করছে কারণ সে হলো তার বড় ভাই, আর আজকে সে এই সিদ্ধান্তটা নিজের ইচ্ছা মতো নিতে পেরেছে। এই জন্য হিয়াশি চায় যে যেন হায়াশি নেজিকে এই মেসেজটা দেয় যে সে নিজের ইচ্ছা করেই নিজের প্রাণকে দিয়েছে, আর এটাও বলার জন্য যে সে মেন ফ্যামিলিকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দেয়নি, নিজের ভাই এবং গ্রামকে বাঁচানোর জন্য নিজের প্রাণকে স্যাক্রিফাইস করেছে এবং সে এটা নিজের ইচ্ছায় করেছে। তখন হায়াশি অনেক কষ্ট করে উঠে দাঁড়ায় আর হিয়াশিকে বলে তোমার কি মনে হয়, তুমি কি এটা ঠিক সিদ্ধান্ত নিয়েছো? তখন হায়াশি হেসে বলে যে হ্যাঁ। তারপরে হিয়াশি সেখান থেকে চলে যায়। আর নেজির ড্যাড সবার শেষে নেজিকে বলেছে কখনো হার না মানতে আর নিজের সিদ্ধান্ত নিজে নিতে। তখন হায়াশি নেজির কাছ থেকে এই সবকিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু নেজি তাকে নিষেধ করে যে ক্ষমা চাওয়ার দরকার নেই। তারপরে হায়াশি সেখান থেকে চলে যায়। নেজি নিজের মনে মনে ওর বাবার কথা চিন্তা করে রিগ্রেট করছিল। আর এই লড়াইয়ের পরে নেজি শিখতে পেরেছে যে ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিলে হবে না, আমাদের ভাগ্য সবসময় আমাদের হাত